নমস্কার, আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত। আজ 2 তারিখ শনিবার। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে আপনারা ছোটবেলা খুঁজে পাবেন, আরও অনেক নস্টালজি আপনাদের হিট করতে পারে। তাই ব্লগটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। সকাল থেকেই আকাশের মুখ বেজার দেখছি, বোধহয় ঝড় বৃষ্টি উঠবে। আমগুলো সব পড়বে আর তুমুল বৃষ্টি নামবে। যেমন ভাবলাম ঠিক তেমন। ঝোড়ো হাওয়া উঠে গেল সঙ্গে সঙ্গেই। এত ভালো লাগছিল এই কাঠফাটা গরমের পর এরকম একটু জল বৃষ্টি হলে খুবই তৃপ্তি হয়। ছোটবেলায় যখন গ্রামের স্কুলে পড়তাম তখন ঘন মেঘ হলেই সবার বাবা মা ছাতা নিয়ে নিতে আসতো। আমি অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম কখন বাবা মা বা দিদি আসবে। সেই ছোটবেলাটা খুব মনে পড়ছিল। এই মেঘাচ্ছন্ন বৃষ্টি ভেজা পরিবেশটা উপভোগ করতে গিয়ে সকাল থেকে খাওয়া দাওয়া নেই। বাইরে দাঁড়িয়ে ঝোড়ো হাওয়া খাচ্ছি, উপভোগ করছি আর ক্যামেরা বন্দি করে রাখছি সবটা। জল শুরু হতেই মায়ের চেঁচামেচিতে খেতে বসলাম। কি ঘন মেঘ, কিছু দেখারই জো নেই। এর মধ্যেই কারেন্টটাও চলে গেল। খাবারটা ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর কারেন্ট এলো, ঝড়ও থামলো, তারপর আবার খাবার নিয়ে বসলাম। এখানে ডালিয়া ছাড়া সবই বাসি আগের দিনের, তবে বেশ ভালোই লাগছিল খেতে। এই ঝড়টা আমার জন্য এক বিশাল কাজ ফেলে গেল, তা হলো আম। যত আম ছিল গাছ প্রায় তার অর্ধেকই পড়ে গেল। বাড়ির বাইরে আমের গাদা পড়ে আছে। এখন এই বালতি নিয়ে কুড়াতে নামতে হবে। তবে একটা ভালো দিকও আছে, গাছগুলো আরো চকচক করবে, সবুজটা আরো ফুটে উঠবে। এই জল কাদা মাখা মাঠে নিজের বাগানের আম কুড়ানোর মধ্যে এক অদ্ভুত ছোটবেলার আনন্দ আছে। কি যে মজা, কি যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করার নয়। এভাবেই বুঝি বর্ষা নেমে পড়ল। বিকেল হলেই এখন ঝড় জল। যদিও এতে অনেক মানুষের ক্ষতিও হয়। ছোটবেলায় শাড়ি দিয়ে পিঁপড়ে যাচ্ছে দেখে আমরা অবাক হলে বড়রা বলতো বৃষ্টি হবার আগে ওরা টের পায়, তাই সবাই ঘরে ফিরে যায়। এখানে দেখছি বৃষ্টি হবার পরে এরা ফিরছে। হয়তো আবার বৃষ্টি নামার সম্ভাবনা আছে। এই আম কুড়াতে গিয়ে চটি পা কাদায় একদম মাখামাখি হয়ে গেছে। বৃষ্টির জলেই পাটা ধুয়ে নিলাম হালকা করে। প্রায় 2 বালতি আম হয়েছে। এর মধ্যে কিছু আম যাবে বাজার, আর কিছু আম দিয়ে রোজ চাটনি, টক ডাল এগুলো হবে। বিকেলে একটু বেরোবো, যাবো স্টেশন। স্টেশনে এসে দেখি কয়েকটা বাচ্চা দোল খাচ্ছে। সেটা দেখে খুব ছোটবেলার কথা মনে পড়লো। আমরা 3 বোন যখন ছোট ছিলাম, বাবা বাড়ির পেয়ারা গাছে একটা দোলনা বেঁধে দিয়েছিল। তাতেই সারাদিন দুলতাম। বাইরে যাওয়ার দরকারই হতো না, আর মাথা ঘুরছে বলে লেবু পাতা শুকতাম। আহা, কি সুন্দর ছিল ছোটবেলাটা। কত ছোট ছোট সুন্দর মুহূর্তে ভরা ছিল। স্টেশনে টিকিট তো কেটে নিলাম, 5 টাকাও গেল। টাকা তো টাকাই বলুন, কিন্তু ট্রেন আর আসে না। প্রায় 1 ঘন্টা বসে থেকেও 15 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা লাগবে শুনে আর ভরসা পেলাম না। তাই বাস ধরতে ছুটলাম। খানিকটা হেঁটে যেতেই যেন ঠাকুর বাসটা রেডি রেখেছিলেন, গিয়েই পেয়ে গেলাম। তবে সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। এরপর কালনায় নেমে একটা টোটোও যেতে চাইছে না। রাস্তা একটু দূর বলেই সবাই ন্যায্য ভাড়ার থেকে 5 টাকা বেশি চাইছে, কিন্তু সেই 5 টাকায় দিতে আমার ভীষণ হাত কাঁপে। তাই সবাইকে 20 টাকায় নাকচ করে বেশ খানিকটা হেঁটে এক 15 টাকায় যাবে কাকুকে পেলাম।
এই যে চলে এসেছি। এবার এখান থেকে যাব মহিষমর্দিনী ঘাট। এখানে এক অদ্ভুত শান্তি আছে, এক শান্তির হাওয়া আছে। এরপর এখান থেকে যাব মামা বাড়ি। কাউকে ফোন করিনি, দাদু রোজ আমার ফোনের আশায় থাকে, আর শনিবার রবিবার আমার যাওয়ার আশায়, কারণ ওই দুটো দিন কলেজ ছুটি থাকে, আমি বাড়িতে থাকি। খুব খিদে পেয়েছিল, তাই দিদাকে বললাম এক মুঠো ভাত মেখে খাইয়ে দাও, আবার রাতে খাবো। দিদার হাতের খাওয়ায় স্বাদই আলাদা। তাছাড়া আমার দিদা ভীষণ ভালো রান্না করে। দাদু তখন ছিল না, আমি খেয়ে দিয়ে ব্যাগ জামা কাপড় সব লুকিয়ে রেখে চলে গেলাম আমাদের ওই বাড়ি দেখা করতে, যেখানে মেজো সেজো ছোট দাদুরা তাদের পরিবার নিয়ে থাকে। এখানে দেখা করতে দিদা রাখতে এলো, বলছে দাদু তো পাগল হয়ে যাচ্ছে, একবারও ফোন করলো না সোনা ভাই, আসার কথা এলোও না। দাদু দিদা আমাকে ভালোবেসে সোনা ভাই বলে ডাকে। আপনাদের কি বলে ডাকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। এবার দাদুর রিয়াকশনটা দেখুন রাত 10টায় আমাকে দেখে। জানি না কখন দাদু পুরোই অবাক, বিশ্বাসই করতে পারছে না রাত 10টায় আমাকে দেখে। সকলে পেল, দেখুন এখনো বিশ্বাস হয়নি। এবার মশারি তুলে দেখবে সত্যিই আমি এসেছি কিনা, কতটা অপেক্ষা করে থাকে আমার জন্য। তারপর খেয়ে নিলাম রাতের খাবার, দিদার হাতের দারুণ রান্না। আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতি ভিডিও আসতে যাতে আপনারা জানতে পারেন, তাই বেল আইকনটা প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। ভগবানের কাছে সকল বাবা মা ও সন্তানদের মঙ্গল কামনা করি। আবার আসবো খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগ নিয়ে। এত মূল্যবান সময় আমার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য কৃতজ্ঞ থাকবো। রাধে রাধে, হরি বল।